আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো বিবিখানা পিঠা। তো পিঠা সব উপকরণ আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 3 কেজি দুধকে এরকম হাফ কেজি হচ্ছে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 500 গ্রামের মতো গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি আখের গুড়। আমার কথা পিঠা যেহেতু খাবো তাহলে দুধ চিনি গুড় একটু বেশি করে দিয়ে খাবো, খেলে খাওয়ার মতোই খাবো। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটা আস্ত নারিকেল। এখন আমি এগুলি ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিব চালের গুঁড়ো। এখন এগুলি আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমার মনে হয়েছে ঘিটা একটু কম, এজন্য আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি। তো আপনার থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো আমি নিয়ে নিয়েছি 3 পাউন্ডের একটা কেকের মোল্ড। এখন আমি মোল্ডের ভিতরে ঘি দিয়ে ঘিটা হতো একটু হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পিঠার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় স্টেপে। তো আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছু বালুটা হচ্ছে আম্মু এরকমভাবে গরম করে দিচ্ছিল। তো বালুর উপরে এরকম একটা স্ট্যান্ডার বসিয়ে এর মধ্যে হচ্ছে আমি পিঠার বাটিটা দিয়ে দিব। যেহেতু গ্যাসের অনেক সংকট এজন্য হচ্ছে আমি চুলায় বানাচ্ছি। আর এই পিঠাটা চুলায় বানালেই হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়। আর আমি লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি, তো জানি না কেমন হয়। তো আমি 2-3 ঘন্টা এরকম জাল করে নিয়েছি। এটা হালকা আছে জাল করতে হবে। তো 2-3 ঘন্টা পর আমার পিঠাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে টোটালি আমার বিবিখানা পিঠার ফাইনাল লুক। এখন কেটে দেখব ভিতরে কেমন হয়েছে। তো মানে আমি অনেক চিন্তায় ছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ মান সম্মানটা রাইখো, জানি না কেমন হয়। তো পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যতটা ভালো হবে আমি আশা করি নাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর পিঠার মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাও একটু বলবেন, কারণ আমি ফার্স্ট টাইম বানাইছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।